তোমরা এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবে, খেতে ভালোই লাগে। সবসময় বেশি তেল মশলা খাওয়া তো ভালো না শরীরের পক্ষে। এখনকার দিনে দেখি ছেলে মেয়েরা তেল মশলা খেতে চায় না, ওই জন্য আমি কম তেল এইভাবে রান্না করছি। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, কেন একবার আমি নুন দিয়েছিলাম যখন পটলগুলোকে মেখে রাখি তখন, তারপরে আর নুন দেইনি। এখন দেখি একটু লাগবে, তাই এখন একটু আমি নুন দিয়ে দিলাম। পটলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে আমি এর মধ্যে এই যে নুন আর হলুদ এটাকে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য আমি রেখে দেব। তাহলে কি হবে, এই যে পটল থেকে জলটা বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা যাবে পটলটাকে। আমি এখানে সরষের তেল দিয়েছি, সরষের তেল দিয়ে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, খুব লালচে করে ভাজবো না, হালকা করে ভাজবো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে এটা হলো বিউলির ডাল, আর দিচ্ছি 2 দানা মেথি। আর দিচ্ছি 2টো বাদাম, আমন্ড বাদাম। বিউলির ডালটা আগে একটু ভাজাই ছিল, ওই যে বাজারে কিনতে পাওয়া যায় একটু ভাজা ভাজা ডাল, সেই ডালটাই আমি একটু দিয়েছি, আর একটু কম ভাজা ছিল, আর একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজের সঙ্গে। আর এখানে দিয়ে দিচ্ছি, বেশি একটা দেব না, একটু গোটা ধনে, গোটা জিরে, আবার একসঙ্গে ভেজে নেব এটার সঙ্গে, যা একটু এই পাশ সেই পাশ দিয়ে কি একটু ভাজা হলে পরে একসঙ্গে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এই যে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো, কেন ওইটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। আমার টমেটোটা নরম হয়ে গেছে, লঙ্কাটা নরম হয়ে গেছে। এখন এগুলো এখন নামিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে আমি জিরা ফোড়ন দিচ্ছি। এখন আমি এই পটলগুলোকে দিয়ে দিচ্ছি। কেন অনেক 10-15 মিনিট আমি নুন মেখে রেখে দিয়েছিলাম বলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কেন জলটা ছেড়ে দিয়েছে, আমি অনেকটা জলই ছেড়ে দিয়েছি খেতে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে যে আমি মশলাটা করেছিলাম সেই মশলা থেকে কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সবটা দেব না, বাকিটা আমি অন্য কাজে লাগাবো। এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, এটা ভাত, রুটি, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আমি এটাকে আর ঝোল দেব না, দিলে একটু ওই মিক্সি ধোয়ার বাটিটা একটু ধুয়ে জল দিচ্ছি। পরিমাণ অনুযায়ী তোমরা সব কিছু দেবে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিনি, নিরামিষ তরকারি তো ওই জন্য একটু চিনি দিয়েছি। চিনি দিলে স্বাদটা অন্যরকম লাগে, মিষ্টি চিনি, মিষ্টি বলে নুনে আর চিনি একটা অন্যরকম হয়ে যায়। কম তেল মশলায় আমার মতন একবার রান্না করে দেখবে, খেতে খুব ভালো হয়। তোমরা খাওয়ার পরে তোমরা লিখতে বাধ্য হবে কমেন্টে যে রেসিপিটা কেমন হয়েছে।